হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি একটু অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি আমি সিদ্ধ ডিম দিয়ে তৈরি করেছি। আর এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, নান অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আমি এখানে 2টা বড় সাইজের ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। গ্রেটারে চিকন অংশটা দিয়ে আমি গ্রেট করে নেব। আমি ডিমটাকে গ্রেট করে নিয়েছি। আমি 2টা ডিম নিয়েছি, আপনারা 4টা ডিমও নিতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন এই টমেটোটাকে আমি একটু সিদ্ধ করে নেব। পানি দিতে হবে না, এই তেলের মধ্যেই টমেটোটা আমি একটু সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আমি একদম গলা গলা করব না, একটু শক্ত রাখবো। এখন এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আবার একটু মিশিয়ে নিতে হবে। আপনারা যদি 4টা ডিম নেন তাহলে মশলার পরিমাণটা একটু বেশি দিবেন। আমি মশলাগুলি টমেটোর সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব গ্রেট করা সিদ্ধ ডিম। ডিমটা দিয়ে বেশি জোরে জোরে নাড়াচাড়া করার দরকার নেই, খুবই আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। আরও দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার সিদ্ধ ডিম দিয়ে মজাদার এক রেসিপি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আমি রেসিপিটি একটু সাজিয়ে নিয়েছি।
আশা করব আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।